ওনাকে নিয়ে নাকি একটা আনাগোনা চলতেছে ধর্ম প্রতিমন্ত্রী বানানোর জন্য। আমি রাঙ্গুনিয়া থেকে হোম্মাম বাইর এলাকা না, হোম্মাম বাইর এলাকা থেকে ওনার মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, উনি যেহেতু আহলে হাদিসকে অনুসরণ করে আর আহলে হাদিসের মধ্যে একটা কট্টর ভাব আছে, কঠোরতা আছে, তারা মনে করে একমাত্র তাদের ধর্মটাই একমাত্র সঠিক আর বাকি যা আছে সব ভ্রান্ত। এইরকম লোককে যদি আপনারা ধর্মের দায়িত্ব দেন তাহলে ধর্মের মধ্যে আরো বিভাজন তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমপি আছে বানাইছেন ভালো কথা, কিন্তু ধর্মের কোনো দায়িত্ব দিতে গেলে একটু চিন্তা করে দায়িত্ব দিতে হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের এজ একজন সাংগঠনিক সচিব হিসাবে আমি পরিষ্কার ভাষায় সরকার কাছে দাবি করব, এই যে আমাদের যাকে নিয়ে আলোচনা চলছে, যাকে নিয়ে আনাগোনা চলছে এবং শুনছে, আজকেও একটা ইনকিলাবের একটা বিবৃতি আমার কাছে এসেছে। শামীম কায়সার লিঙ্কন সাহেব তিনি যেহেতু আহলে হাদিসকে সমর্থন করে, আহলে হাদিসের মতাদর্শ গ্রহণ করে, এই সমস্ত লোকদেরকে ধর্মের সুমহান জায়গায় দায়িত্ব দেওয়া যাবে না। বিকল্প চিন্তা করেন। এতে কি আপনারা চট্টগ্রামের মানুষকে একমত আছেন সবাই ইনশাআল্লাহ? ঠিক আছে কিনা বলেন? ধর্মের কোনো দায়িত্বে যদি আসতে হয়, তিনি এমন লোক আসবে যিনি ধর্ম নিয়ে গোঁড়ামি করবে না, বরং প্রত্যেককে ম্যানেজ করে ধর্মের জায়গাগুলো কাজ করবে। তিনি শুধুমাত্র একক গোষ্ঠীর না, তিনি সবার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি এটা আমার পক্ষ থেকে আমি এটার প্রস্তাবনা করলাম। আশা করি যদি সেই লিঙ্কন সাহেবকে ধর্ম প্রতিমন্ত্রী বানানো হয়, সরকারের সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কি সিদ্ধান্ত হবে? আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আশা করি আমার সাথে কওমি ভাইয়েরাও একমত হবেন।